14 থেকে 25 বছর বয়স হলো এমন একটি বয়স যার উপর আপনার সম্পূর্ণ লাইফ ডিপেন্ড করে। কিছু কিছু লোক রয়েছে যারা এই এজটিকে ক্রস করার পর জানতে ও বুঝতে পারে যে তারা কতই না বড় ভুল করেছে। এই সময় তাদের রিগ্রেট হয়। এই সময় না তো তাদের কাছে যথেষ্ট অর্থ থাকে, আর না থাকে কোনো রাস্তা লাইফের প্রবলেমগুলোকে সলভ করার। তখন তারা মনে করে যে যদি আমি ওই সময়টিতে এটি করতাম, ওটি করতাম, তাহলে হয়তো আজকে আমাকে রিগ্রেট করতে হতো না। ওই এজে রিগ্রেট ছাড়া আমরা কিছু করতেও পারবো না। কিন্তু এই বয়সে আপনি অনেক কিছু করতে পারবেন যদি আপনি এটা বুঝে যান যে এটাই হলো সেই সময় যা নির্ধারণ করে আপনার ভবিষ্যৎ আনন্দময় হবে নাকি দুঃখে পরিপূর্ণ হবে, আপনি ভবিষ্যতে ধনী হবেন নাকি গরিব হবেন। তাহলে আপনাকে লাইফের এই দৌড়ে কেউ হারাতে পারবে না। এই ভিডিওটিতে আমি এমন 4টি পয়েন্ট কভার করেছি যেগুলোকে যদি আপনি এই বয়সে শিখে যান এবং বুঝে যান, তাহলে আপনার আগামী জীবন অনেক সুন্দর ও সফল হবে। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি শুরু করছি আরও একটি নতুন ভিডিও। সম্পূর্ণ ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আর আমাদের ইনফো ইনসেক্ট চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন নতুন ভিডিও সবার আগে পেতে। নাম্বার 1, ফলো ইয়োর ওন পাথ নট আদার্স। মানে আপনি নিজের তৈরি করা পথে চলুন। 14 থেকে 25 বছর বয়সের এই এজটি হলো গোল্ডেন টাইম। এই এজে আমরা আমাদের ক্যারিয়ার চুজ করি, অনেক স্বপ্ন সাজাই, বড় বড় ডিসিশন নেই, গোল তৈরি করি। এই জার্নিতে এমন হাজার হাজার লোককে আপনি পেয়ে যাবেন যারা আপনাকে বিভিন্ন উপদেশ দিবে, কিন্তু ফাইনালি 2 থেকে 3 জনকে আপনি পেয়ে যাবেন যারা আপনাকে শেষ পর্যন্ত সঙ্গ দেবে। বহু লোক আপনাকে বিভিন্ন মতামত ও উপদেশ দিবে। দেখুন, আমি বলছি না যে যারা আপনাকে উপদেশ দিচ্ছে তাদেরকে আপনি ইগনোর করবেন। আপনি তাদের কথা শুনুন, তাদের কাছ থেকে শিখুন। শুনুন, সবারই কিন্তু করুন মন যাচাই। আপনাকে কাউকে ফলো করার প্রয়োজন নেই, কারণ যেহেতু ডেস্টিনেশন আপনার নিজের, তাই পথও আপনার নিজেরই হওয়া উচিত। যেহেতু ডেস্টিনেশন আপনার, চলতে আপনাকেই হবে। যা পাবেন তা আপনিই পাবেন, তাই রাস্তাটিও আপনি নিজেই বানান এবং সেই রাস্তাকে ছেড়ে দিন যেটাতে ভিড় রয়েছে। কারণ জরুরি নয় ভিড় যে রাস্তা দিয়ে চলছে সেটাই ঠিক রাস্তা হবে। তাই নিজের পথ নিজেই তৈরি করুন এবং নির্ভয়ে সেটিকে ফলো করুন। নাম্বার 2, ডোন্ট থিঙ্ক টু মাচ অ্যাবাউট ইউজলেস থিংস। দ্বিতীয় কাজটি আপনাকে করতে হবে এই যে আপনি ফালতু এবং অপ্রয়োজনীয় জিনিসের ব্যাপারে বেশি ভাববেন না। ডোন্ট থিঙ্ক টু মাচ অ্যাবাউট ইউজলেস থিংস। 14 থেকে 25 বছর বয়সটি হলো এমন একটি সময় যখন আমাদের সামনে প্রচুর ডিস্ট্রাকশন চলে আসে। লাভ, ব্রেকআপ, স্মার্টফোন, সোশ্যাল মিডিয়া, শো অফ, রিলেশনশিপ, আরও বহু আননেসেসারি জিনিসগুলো আমাদেরকে চারদিক দিয়ে আঁকড়ে রাখতে শুরু করে। আর এই ফালতু জিনিসগুলোর ব্যাপারে ভেবে আপনি কিছুই পাবেন না, বরং এগুলো ভেবে আপনি নিজেরই ক্ষতি করছেন। অনেক সময় এই ফালতু ভাবনাগুলো আপনাকে অনেক পেইন এবং ব্রেনের এমন 12টা বাজিয়ে দিবে যে আপনি নিজের লক্ষ্যকেই ভুলে যাবেন। এই ফালতু এবং অপ্রয়োজনীয় ভাবনা থেকে দূরে থাকুন। কেউ হয়তো আপনাকে উল্টাপাল্টা কিছু বলে দিল, আপনি সেটাই ভেবে যাচ্ছেন, বা আপনি ভাবছেন সে কি ভাবছে আমার ব্যাপারে। এই বিষয়গুলোকে ভেবে কোনো লাভ নেই, বরং পরে আপনি বুঝতে পারবেন যে এগুলো তো আপনার কোনো কাজেরই ছিল না। তো এই জিনিসটিকে যদি আপনি এই বয়সেই বুঝে যান, তো ভবিষ্যতে আপনার আর কোনো রিগ্রেট থাকবে না। তাই ফালতু ভাবনাগুলোকে ভাবা বন্ধ করুন। নাম্বার 3, লার্ন অ্যাবাউট ইনভেস্টমেন্ট। যদি এই বয়সে আপনি ইনভেস্টমেন্টের ব্যাপারে শিখে যান এবং ইনভেস্ট করা শুরু করেন, তাহলে ভবিষ্যতে আপনার ফিনান্সিয়াল প্রবলেম আর থাকবে না। টাকাকে কিভাবে উপার্জন করতে হয় এবং টাকা দিয়ে কিভাবে টাকাকে বানানো যায়, অ্যাসেটস কি, এই সমস্ত জিনিসগুলোকে জেনে নিলে ভবিষ্যতে আপনি ফিনান্সিয়াল প্রবলেম থেকে মুক্তি পেয়ে যাবেন। নাম্বার 4, টেক রিস্ক। কারণ এটাই হলো সেই বয়স যখন আপনি রিস্ক নিতে পারবেন। আর এই বয়সের পর তো রিস্ক নেওয়াও রিস্কের কাজ, কারণ ভবিষ্যৎ সম্পূর্ণ পরিবারের দায়িত্ব আপনার উপর আসতে চলেছে। সে সময় আপনার মনে সব সময় এই ভয় লেগেই থাকবে যে রিস্ক নিব নাকি নিব না। আর ম্যাক্সিমাম লোক নিজের পরিবারের কথা ভেবে রিস্ক নিতে চায় না, তাই তারা যেখানে আছে যা করছে সেটিকে করেই তাদের জীবন পার করে দেয়। কিন্তু আপনার কাছে সুযোগ আছে, রিস্ক নিন, কারণ এমন কিছু করুন যাতে আপনি নিজের ওপর প্রাউড ফিল করতে পারেন।
ইংলিশে একটি সেন্টেন্স রয়েছে, ইফ ইউ রিস্ক নাথিং ইউ আর রিস্কিং এভরিথিং। তাই রিস্ক নিন, ভয় একেবারেই পাবেন না।